আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের শোনাবো ইসলামের ইতিহাসের এমন এক খলিফার গল্প, যিনি রাতের আঁধারে ছদ্মবেশে সাধারণ মানুষের খবর নিতে বের হতেন। তার নাম শুনলে হয়তো আপনারা অবাক হবেন না। তিনি হলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তার শাসনকাল ছিল ন্যায় বিচার, শৃঙ্খলা আর মানুষের কল্যাণের এক অনন্য দৃষ্টান্ত। কিন্তু সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হলো, এত বড় সাম্রাজ্যের শাসক হয়েও তিনি কখনো নিজের আরামের কথা ভাবেননি, বরং রাতের আঁধারে সাধারণ মানুষের দুঃখ কষ্ট জানার জন্য বেরিয়ে যেতেন। তেমনই এক রাতে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গোপনে মদিনার রাস্তায় বের হলেন। তিনি সবসময় খেয়াল রাখতেন তার শাসনের নিচে যেন কোনো মানুষ ক্ষুধার্ত না থাকে, যেন কোনো দরিদ্র অভাবে না কাঁদে। হঠাৎ তিনি দেখলেন একটি ছোট্ট ঘরের সামনে বসে আছে এক অসহায় মা, তার চারপাশে কয়েকটি শিশু যারা ক্ষুধায় কাঁদছে। ওমর রাদিয়াল্লাহু আনহু কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে মা, তোমার বাচ্চারা কেন কাঁদছে? অসহায় মা কাঁদতে কাঁদতে উত্তর দিলেন, আমার সন্তানরা ক্ষুধার্ত। আমি তাদের শান্ত করার জন্য হাঁড়িতে পানি আর কিছু পাথর বসিয়ে দিয়েছি। ওরা ভেবেছে আমি রান্না করছি, কিন্তু আসলে আমাদের ঘরে খাবার নেই। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এ চোখে পানি চলে এলো। তিনি নিজেই দৌড়ে গেলেন গুদামে, নিজের কাঁধে করে খাবার নিয়ে এলেন। সাথে থাকা সহকারী বললেন, আমিরুল মুমিনিন, আমি বহন করি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু দৃঢ় কণ্ঠে বললেন, না, কিয়ামতের দিনে যদি এই বাচ্চাদের ক্ষুধার হিসাব আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন, তখন কি তুমি আমার বোঝা বহন করবে? এরপর তিনি নিজ হাতে খাবার রান্না করলেন এবং শিশুদের খাওয়ালেন। শিশুরা হাসি মুখে খেতে শুরু করলো, আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তৃপ্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। বন্ধুরা, এ ঘটনা আমাদের শেখায়, একজন প্রকৃত নেতা কখনো ক্ষমতার অহংকারে ভোগেন না, বরং তিনি মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর এই দৃষ্টান্ত আজও আমাদের মনে করিয়ে দেয়, শাসন মানে বিলাসিতা নয়, দায়িত্ব আর জবাবদিহি। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমাদের প্রথম ভিডিও, যার ফলে আমি নিজেও জানি না যে আপনারা কেউ শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন কিনা। তবুও যদি কেউ এখন পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করে থাকেন, তাহলে একটা রিকোয়েস্ট, না লাইক সাবস্ক্রাইব কিছুই চাইবো না, জাস্ট একটা কমেন্ট করে জানান দিন যে আপনি এখনও এই ভিডিওটি কন্টিনিউ করছিলেন। আপনাদের উপস্থিতি আমাদের জন্য অনেক বড় প্রেরণা। তো দেখা হবে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।